জম্মু কাশ্মীর ইস্যুতে কয়েকদিন ধরেই ভারত পাকিস্তানে অস্থিরতা বিদ্যমান। উৎকণ্ঠাময় পরিবেশের প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর ক্রীড়াঙ্গনেও। আফ্রিদি সৌরভ গাঙ্গুলিরাও দুই দেশের ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে জড়িয়েছেন। তবে সম্প্রতি নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে বাংলাদেশেও। আগামী 9 মে থেকে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ যুব ফুটবল দল ভারতের অরুণাচলে অবস্থান করছে। কুরুক্ষেত্র থেকে অনেকটা দূরে অবস্থান করলেও বাফুফে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে যুব ফুটবল দলের সাথে। Definitely all the necessary measures will be taken by the host. It's not a problem. But আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট কিংবা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। দুশ্চিন্তার মধ্যেও দেশের ফুটবলে সুখবর। সমিত সোমের বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো এখন সময়ের ব্যাপার। দ্রুত সময়ের মধ্যে কানাডা প্রবাসী এই ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চমক দেখিয়েছে বাফুফে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে একই সাথে মাঠে নামবেন হামজা চৌধুরী ও সমিত সোম। আলহামদুলিল্লাহ আমরা সবই সুখকে পেতে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়ায় এবং সমর্থকদের দোয়ায় ইনশাল্লাহ জুনের 10 উইল বি হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। আরিফুল ইসলাম সাহাব, এখন। যখন আমাকে আমাদের